সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুহতারাম হাজিরিন, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো হায়াতে তৈয়িবা, পবিত্র জীবন। নতুন একটি বয়ান। কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় ইরশাদ ফরমান, যদি কোনো নারী এবং পুরুষ চারটি গুণ অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দান করবেন। একটি পুরস্কার হলো হায়াতে তৈয়িবা, পবিত্র জীবন আল্লাহ তাআলা নসিব করবে, বলুন আমিন। আরেকটি পুরস্কার হলো বান্দা যে আমল করবে তার কয়েক গুণ বেশি সওয়াব এবং নেকি প্রতিদান আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। শুরুতেই আসি, সেই চারটি গুণ কি? এক নম্বর গুণ হলো ঈমান, মুমিন হতে হবে। দুই নম্বর গুণ হলো তার নিয়ত বিশুদ্ধ হতে হবে। তিন নম্বর গুণ হলো আমলে সলেহা থাকতে হবে। চার নম্বর গুণ হলো আমলগুলো নবীজির সুন্নত তরিকায় করতে হবে। বুঝে থাকলে বলুন, কয়টা গুণের প্রয়োজন? পুরস্কার কয়টা? দুইটা। এই দুইটি পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে কয়টি গুণ অর্জন করতে হবে? চারটি গুণ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এক নম্বরে মুমিন হতে হবে, দুই নম্বরে আমলে সলেহা, নেক আমল করতে হবে, তিন নম্বরে তাসহিহে নিয়ত, নিয়তকে বিশুদ্ধ করতে হবে, আর চার নম্বরে হলো আমলটা নবীজির সুন্নাহ তরিকা মোতাবেক হতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র জীবন দান করবেন এবং সে যে আমল করেছে তার কয়েক গুণ সওয়াব নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো নারী এবং পুরুষ মুমিন হয় এবং নেক আমল করে, আমলে সলেহা করে, এর ব্যাখ্যায় পরে আসছি। আর অন্যত্র বলা হয়েছে বাকি দুইটি গুণ, একটি হলো বিশুদ্ধ নিয়ত আর একটি হলো নবীজির সুন্নত তরিকায় সে আমল করে। এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী। কেন তিনি পুরুষ অথবা নারীর কথা বললেন? তার দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার কাছে নারী এবং পুরুষ কোনো ক্ষেত্রে হয়তো সমান। প্রশ্ন হলো কোন ক্ষেত্রে সমান? তো তার উত্তর হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান। বলুন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, নারী এবং পুরুষ কোন ক্ষেত্রে সমান? পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সমান। নারী হোক, সে নারীর আমল করবে, যে পুরস্কার পাবে। পুরুষ হোক, সে পুরুষের আমল করবে, একই পুরস্কার পাবে। তার অর্থ হলো নারী নারীর আমল করে, পুরুষ পুরুষের আমল করে, পুরস্কার পাবে কি? সমান বরাবর। এর কারণ হলো আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার বেলায়, পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ বরাবর সমান। কিন্তু উভয়ের কাজ আবার ভিন্ন। যেমন উদাহরণস্বরূপ, পুরুষের জন্য মসজিদে এসে জুমার সালাত আদায় করা ওয়াজিব, জুমার সালাত ফরজ, পুরুষ মসজিদে এসে পড়বে। নারীর জন্য না, নারী ঘরে জোহরের সালাত আদায় করবে, নারীর জুমার নামাজ নেই। পুরুষের জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে পড়া সুন্নত, নারীর জন্য সুন্নত নয়, নারী ঘরে পড়বে। নম্বর 3, পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে আল্লাহর রাস্তায়, সে জিহাদের সওয়াব পাবে। নারী বিয়ের পরে স্বামীর সংসার করবে, হাদিস বলতেছে আল্লাহ ওই নারীকে জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, পুরুষ জিহাদের ময়দান থেকে জীবিত ফিরে আসলে সে গাজীর মর্যাদা লাভ করবে।
আর নারী সন্তান প্রসব করার পরে, জন্ম দেওয়ার পরে জীবিত থাকলে ওই নারীকে আল্লাহ গাজীর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে, পুরুষ জিহাদের ময়দানে গিয়ে মৃত্যুবরণ করলে শহীদের সওয়াব পাবে। নারী সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে হাদিস বলে আল্লাহ ওই নারীকে শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, পুরুষ এবং নারীর কাজ ভিন্ন না অভিন্ন? একই রকম না আলাদা? তার মানে হলো পুরুষের জিহাদের সওয়াব, গাজী হওয়ার সওয়াব, শহীদের সওয়াব, আর নারীর জিহাদের সওয়াব, গাজী হওয়ার সওয়াব, শহীদের সওয়াব কি আলাদা? কিন্তু পুরস্কার পাওয়ার বেলায় কি সমান? একই রকম, একই রকম পুরস্কার উভয়ে পাবে। কাজের ভিন্নতা আল্লাহ তাআলা নারী এবং পুরুষের ক্ষেত্রে রেখেছেন, সংসারের ক্ষেত্রেও ধর্মের ক্ষেত্রেও। সংসারের ক্ষেত্রে যেমন নম্বর 1, নারীকে আল্লাহ তাআলা এমন কিছু দায়িত্ব দিয়েছেন যেগুলো পুরুষ আদায় করতে পারবে না, পুরুষকে দেননি। পুরুষ চাইলেও সেই দায়িত্বগুলো আদায় করতে পারবে না। এমন কিছু দায়িত্ব আল্লাহ তাআলা কাদেরকে দিয়েছেন? নারীকে দিয়েছেন। ধরুন নম্বর 1, প্রতি মাসে নারীদের ঋতুস্রাব, যে মাসিক হয়, মেন্স, এই ঋতুস্রাবের ঝামেলা নারীর জন্য, পুরুষের জন্য নয়। নম্বর 2, বিবাহ হওয়ার পরে নারী যে গর্ভে সন্তান ধারণ করে, এর কষ্ট, এটা নারীর জন্য, পুরুষের জন্য নয়। নম্বর 3, সন্তান প্রসবের যে কষ্ট, এটা নারীর জন্য, পুরুষের জন্য নয়। নম্বর 4, সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব নারীর। নম্বর 5, সন্তানকে শৈশবে, শিশুকালে লালন পালন করার দায়িত্ব নারীর, পুরুষের না। তাহলে মোটামুটি এখানে আমরা 5টা দায়িত্ব পেলাম, পুরুষের না নারীর? এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন না নারীকে? নারীকে দিয়েছেন। কোনো পুরুষ চাইলেও এই দায়িত্ব পালন করতে পারবে না। পুরুষকে মাত্র একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? সেটা হলো পুরুষকে জিম্মাদারি নিতে হবে, তাকে উপার্জন করতে হবে, হয় ব্যবসার মাধ্যমে নয় চাকরির মাধ্যমে। জমিনে, ক্ষেত খামারে কৃষিকাজ করবে, অথবা সে চাকরি করবে, অথবা ব্যবসা করবে। এরপরে সে অভিভাবক হয়ে সকলের জিম্মাদারি, দায়িত্ব নিয়ে সে উপার্জন করবে। একটি দায়িত্ব হলো পুরুষের। আর পুরুষ করবে উপার্জন, নারী করবে ভোগ দখল। পুরুষ করবে উপার্জন। এ বয়ান তো সচরাচর হয় না, এই জন্য খেয়াল করে শুনতে হবে, তা না হলে কিচ্ছু বুঝবেন না। এই জন্য আবার অ্যালার্ট করলাম যে পুরুষ করবে উপার্জন আর নারী করবে কি? ভোগ দখল করবে। আল্লাহ তাআলা এভাবেই বানিয়েছেন। জন্মের পরে একটি শিশু কন্যা মেয়ের বিয়ের আগ পর্যন্ত সকল খরচের দায়িত্ব বাবার কাঁধে। বিয়ে দেওয়ার পরে মৃত্যু পর্যন্ত সকল দায়িত্ব স্বামীর কাঁধে। তাহলে নারীর উপার্জনের দায়িত্ব আছে না ভোগ দখলের? আর একটি ছেলে সন্তান বালেগ হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব, এরপরে কোনো দায়িত্ব নেই। যদি পালন করে এটা ইহসান করলো, এরপরে তার সকল দায়িত্ব তার উপরে চলে আসবে। এখন যদি কোনো পুরুষ এই নারীর 5 দায়িত্ব নিচ্ছে না বা নিতে পারছে না, আবার নিজের একটা দায়িত্ব উপার্জন সেটাও করছে না, তাহলে এই পুরুষটা দুনিয়াতে আসছে কেন? ওর আসার কি দরকার ছিল? নারীর 5টা দায়িত্ব নিতে পারতেছে না, সম্ভব না। আর একটা মাত্র দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, উপার্জনের দায়িত্ব, সেটাও সে পালন করছে না, তাহলে নিষ্কর্মা পৃথিবীতে কেন আসছে? আবার স্ত্রীকে দিয়েও যদি আবার নিজের ওই দায়িত্বটাই পালন করাতে চায়, সেটা কি? উপার্জন। উপার্জনের দায়িত্ব নারীর না পুরুষের? তো পুরুষের একটা মাত্র দায়িত্ব উপার্জন। তো অনেক পুরুষ, অনেক অভিভাবক স্বামী সমাজে আছে না, নারীকে দিয়ে উপার্জন করায়। আমি তাদের বিরুদ্ধে তা বলছি না, আলোচনার স্বার্থে বলছি কাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে।
তাহলে এই পুরুষের মতো বোকা আর এই জমিনে কেউ নেই। কারণ উপার্জনের দায়িত্ব কার? নারী না পুরুষের? পুরুষের। আর কোন নারী যদি তার নিজের এই 5 দায়িত্ব কোনো পুরুষকে দিতে পারছে না, সম্ভব না, আবার নিজের দায়িত্ব পুরুষের একটা যে দায়িত্ব সেটাও নিজের কাঁধে নিয়ে নেয় যে আমি উপার্জন করব পুরুষের সাথে কাঁধ মিলিয়ে, এর মতো বোকা নারীও আল্লাহর জমিনে আর নাই। তোমাকে এত কষ্ট কেন করতে হবে? হ্যাঁ, তুমি শিক্ষা লাভ করো, যোগ্যতা অর্জন করো, ঠিক আছে, কিন্তু এই দায়িত্ব আল্লাহ তোমাকে দেয়নি। তোমার জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত সকল ব্যয়ভার তোমার বাবা, তোমার পিতা বহন করবে। বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরে যে দোয়া হবে হুজুরের হাদিয়া, সেটাও দিয়েছেন তোমার স্বামীর দায়িত্বে। তোমার কোনো দায়িত্বই নেই। তাহলে পুরুষ উপার্জন করবে, ভোগ দখল করবে কে? এখন যদি কোনো পুরুষ বলে আমি কষ্ট করে উপার্জন করব, নারী এসে, আমার স্ত্রী এসে ভোগ দখল করবে, এটা কেমন কথা? এটা তো মানা যায় না। তাহলে নারী বলবে পেটে আমি বাচ্চা ধারণ করব, বাচ্চা তোমাকে কেন বাপ ডাকবে? বুঝতেছেন তো? আমি যদি পেটে বাচ্চা ধারণ করার পরে এই বাচ্চা যদি তোমাকে বাপ ডাকতে হয়, তাহলে তুমি উপার্জন করলে ওই উপার্জনে আমার ভোগ দখল থাকতে হয়। কত চমৎকার বন্টন ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কি চমৎকার বন্টন ব্যবস্থা! কিন্তু এই বন্টন ব্যবস্থা আজকে মানুষ বুঝতে চায় না। মানবাধিকার এর নামে, সমান অধিকারের নামে নারীদেরকে মাঠে নামিয়ে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়েছেন অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। নারীকে দিয়েছেন অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার। জন্মের পরে শিশু বাচ্চা, ছেলে মেয়ে, বাবার দায়িত্ব। ছেলে বালেগ হয়ে গেলে আর দায়িত্ব নেই পিতা, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব বাবা। তাহলে ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানকে অধিকার বেশি দেওয়া হলো না কম দেওয়া হলো? অগ্রাধিকার দেওয়া হলো। আর একচেটিয়া অধিকার কিভাবে দেওয়া হলো? ছেলে এবং মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে একে অপরের বিয়ের প্রয়োজন। তাহলে বিয়ের প্রয়োজন হলে ছেলেও মেয়েকে টাকা দেবে, মেয়েও ছেলেকে টাকা দেবে, যদি সমান অধিকার হয়। কিন্তু ইসলাম বলতেছে না, মেয়ে কিচ্ছু দেবে না, উল্টো ছেলে মেয়েকে মোহরের টাকা দেবে। ভরণ পোষণ, থাকার জায়গা, পোশাক আশাক, সমস্ত কিছুর দায়িত্ব হলো ছেলের। এখানে আল্লাহ তাআলা একচেটিয়া নারী জাতিকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বুঝতে চায় না কেন? কুরআনে কারীমের সূরা আন-নিসার 11 নম্বর আয়াতে কারিমার মর্মার্থই ওরা বোঝে না। লিদ্দাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, একজন পুরুষ সন্তান ডাবল পাবে আর নারী সন্তান পাবে 1 গুণ। শিশু যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান পাবে কয় গুণ? 2 ভাগ। আর মেয়ে সন্তান 1 ভাগ। এই কথা শোনার পরে মানবাধিকার, নারীর সমান অধিকারের উল্লাস যারা করে, আন্দোলন যারা করে, তারা বলে এখানে তো নারীকে ঠকিয়েছে, আল্লাহ নারীকে ঠকিয়েছে। এদেরকে উদাহরণ কিভাবে দেব? সাধারণ মুসলমান যারা আছে তারা বলে যে আল্লাহ কোরআনে যা বলছে, নবী হাদিসে যা বলছে, ঠিকই বলছে। আর পণ্ডিত কিসিমের কিছু পণ্ডিত শ্রেণীর মানুষ আছে, এরা যুক্তির ঘোড়া দৌড়ায় যে নারীকে তো ঠকিয়েছে, পুরুষকে ডাবল আর মেয়েকে 1 গুণ কেন দেওয়া হয়েছে? ও এর অর্থই বোঝে না, এর ব্যাখ্যা বোঝে না। এর উদাহরণ সহজভাবে দিচ্ছি, খেয়াল করেন। একজন মূর্খ বাপ লেখাপড়া জানে না, সে তার সন্তানকে স্কুলে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। এসএসসি পাশ করলো, মেট্রিক পাশ করলো, প্রথম হয়েছে, 1 নম্বর হয়েছে। ওই বাবা জানে যে 1-এর থেকে 10-এর মান বেশি, এতটুকুই জানে। 1-এর থেকে 10-এর মান বেশি, ঠিক আছে, এইটাই সে জানে। তো ছেলে পাশ করার পরে জিজ্ঞেস করছে, তুই কত নম্বরে পাশ করছো? তো ছেলে বলতেছে আমি 1 নম্বরে পাশ করছি। কি বলো তুই 1 নম্বরে পাশ করছো? ওই পাশের বাড়ির অমুকের ছেলে তো 10 নম্বরে পাশ করছে।
মানে তার মাথার ভিতরে হলো 1 থেকে 10 কি সংখ্যায় মানে যেহেতু বেশি, তার মানে ও তো ভালো পাস করছে, তুই তো করো না। তুই যে সমস্ত পণ্ডিত মূর্খ রয়েছে তারা মনে করে নারীকে 1 ভাগ দেশে, পুরুষকে দেশে 2 ভাগ, তাহলে তো 1 থেকে 2 ভাগ বেশি। কিন্তু 1 থেকে 2 ভাগের অর্থ যেভাবে মূর্খ বাপ বোঝে নাই, 1 থেকে 10 যেভাবে মূর্খ বাপ বোঝে নাই, ওই সমাজের এই শ্রেণীগুলো তারা বুঝতে পারে না। সহজ করে দিচ্ছি কিভাবে, সেটা হলো একটা ছেলে সন্তান, তার ব্যয়ের খাত হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বরে হলো সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তার নিজের ব্যয়ভার বহন করতে হবে। 2 নম্বরে হলো সে যখন বিয়ে শাদী করবে তখন স্ত্রীর ব্যয়ভার বহন করতে হবে, এমনিভাবে সন্তানের ব্যয়ভার বহন করতে হবে। তো ছেলেদের ক্ষেত্রে ব্যয়ভার হলো 3টি, ব্যয়ের খাত হলো 3টি। আর কন্যা সন্তান যে মেয়ে আছে তার কোনো ব্যয়ের খাত নেই। বুঝে থাকলে বলুন, যার ব্যয়ের 3টি খাত সে যদি 2 অংশ পায়, আর যার ব্যয়ের কোনো খাতই নাই সে যদি 1 অংশ পায়, তাহলে বেশি কে পেল? 1 অংশ যে পেয়েছে। বুঝতেছেন কিছু? ছেলেদের ব্যয়ের খাত হলো 3টি, কিন্তু পাচ্ছে 2 অংশ। আর মেয়েদের ব্যয়ের কোনো খাত নাই, পাচ্ছে কয় অংশ? 1 অংশ। যা পাইছে তাই তো বোনাস, কোনো খরচ নাই। পুরুষের তো 2 অংশ পেয়ে খরচ করতে আছে 3 খাতে। তাহলে 1 অংশ পেয়ে নারীকে জিতিয়ে দিলেন কে? আল্লাহ। এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই বিধান রেখেছেন, এই চমৎকার বন্টন ব্যবস্থা প্রতিস্থাপন করেছেন। উপার্জন করবে কষ্ট করে পুরুষ, ভোগ দখল করবে কে? নারী। এটাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এবার আসি, সংসারের ক্ষেত্রে নারীর কাজ যে ভিন্ন, পুরুষের কাজ যে ভিন্ন, সেটা আমরা জানতে পারলাম। ধর্মের ক্ষেত্রে নারীর এবং পুরুষের কাজ হলো ভিন্ন, আলাদা। কিভাবে? পুরুষের জন্য জুমার নামাজ রয়েছে, মসজিদে এসে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবে। নারীর জন্য জুমার নামাজ নেই, ঘরে জোহরের সালাত পড়বে। পুরুষের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে পড়া হলো সুন্নাহ। নারীর জন্য ঘরে পড়া সুন্নাহ। পুরুষের জন্য জানাজার সালাতে অংশগ্রহণ রয়েছে, নারীর জন্য জানাজার সালাতে আসতে হবে না, ঘরে বসেই না পড়েই আল্লাহ তাকে জানাজার সালাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নারী ঘরে বসে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, একজন পুরুষ মসজিদে গিয়ে কষ্ট করে ইমামের পিছনে জামাতের সাথে সালাত আদায় করার মাধ্যমে যত পরিমাণ নেকি সওয়াব অর্জন করবে, নারী ঘরে বসে একাকী আদায় করে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন নারী নবীজির দরবারে আসলো, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায়, আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের দিলের তামান্না, আপনি আমাকে অনুমতি দেন মসজিদে নববীতে আপনার ইমামতিতে আপনার পিছনে আমি সালাত আদায় করব। এর কারণ হাদিস শরীফে আসছে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মসজিদে নববীতে 1.5 লক্ষ রাকাতের সওয়াব দেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের 2 হারামাইনে বেশি বেশি সালাত আদায় করার তৌফিক দান করেন। বাকি এর অর্থ আবার এটাও না যে 1 কাজা পড়লে এই 50,000-এর কাজা হয়ে যাবে, 1 লক্ষ না, ওটা কাজার ক্ষেত্রে আবার না। তাহলে তো বেশি লাগবে না, 1 সপ্তাহ পড়লেই কভার হয়ে যাবে সব। ওই নারী যখন বলল, আপনার ইমামতিতে আপনার পিছনে আমি সালাত আদায় করতে চাই, অনুমতি দেন, আল্লাহর নবী তখন বললেন, শোনো নারী, মসজিদে গিয়ে তোমায় সালাত আদায় করতে হবে না, বরঞ্চ তুমি তোমার ঘরের অন্দর কুঠিরে, ঘরের ভিতরে একদম ভিতরের যে কামরা, ঘরের কোনায় সালাত আদায় করলে
মসজিদে নববীতে এবং বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে গিয়ে সালাত আদায় করবা ওই পরিমাণ নেকি এবং সওয়াব আল্লাহ তোমার আমলনামায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নারীর জন্য সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের কোণা, ঘরের মধ্যে পড়বে। একটা শ্রেণী আছে লাল রুমাল লাগিয়ে, বড় পেট নিয়ে, বিশাল দেহ নিয়ে, শায়েখ উপাধি লাগিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানুষকে বিভ্রান্ত করছে, ফিতনা ছড়াচ্ছে। নারী এবং পুরুষ নামাজেও সমান, তারাও মসজিদে এসে সালাত আদায় করবে। এর ব্যাখ্যা আমি বিভিন্ন সময় দিয়েছি। তারা ওই দলিল দেয়, নবীজি এক হাদিসে বলেছে তোমরা নারীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। হ্যাঁ, এমন একটি হাদিস রয়েছে, বাধা দিও না, নবীজির জামানায়। তবে নবীজির ইন্তেকালের পরে বুখারী শরীফের হাদিস যদি মেনে থাকেন তারা, তাহলে এটাও মানতে হবে বুখারীর হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির ইন্তেকালের পরে বর্তমান জামানায় নারীদের চলাফেরার অবস্থা নবী যদি দেখতে পেতেন, লামানাহুন্নাল মাসাজিদা, অবশ্যই আল্লাহর নবী এই নারীদেরকে মসজিদে আসতে বাধা প্রদান করতেন। মা আয়েশার জামানা তো সাহাবায়ে কেরামের জামানা, খায়রুল কুরুন, তিনটা জামানাকে স্বর্ণালী যুগ বলা হয়। নবীর জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনদের জামানা, খায়রুল কুরুন। তাহলে সেই সাহাবায়ে কেরামের জামানায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলেন, বুখারীর হাদিস, নবী নারীদের এমন অবস্থা দেখলে মসজিদে আসতে বাধা দিতেন। বর্তমান জামানা খুব ভালো চলতেছে, 24 সাল, তুলনা করার কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল যে নবীজি প্রাথমিক যে হাদিস বলেছিলেন, পরবর্তী এই হাদিসের মাধ্যমে সেটা রহিত হয়ে গেছে। সুতরাং এখন আর মসজিদে নারী আসবে না, বরং নারী নামাজ পড়বে কোথায়? ঘরে পড়বে। ঘরে পড়লেই আল্লাহ তাকে মসজিদের জামাতের সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, নারী এবং পুরুষ এই দুই শ্রেণী, তারা যদি 4টি গুণ অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি পুরস্কার দান করবেন। 4টি গুণ হলো মোমেন হতে হবে, দ্বিতীয় নম্বরে হলো আমলে সালেহা, নেক আমল করতে হবে, ইমানদার হতে হবে। এই পুরস্কার বেঈমানের জন্য নয়, ইমান আনা শর্ত। ইমান না দেখে আল্লাহকে বিশ্বাস করা, ইমান বিল গায়ব, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর অর্থ হলো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কোথাও আছে ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বরে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। দ্বিতীয় নম্বরে তার সকল নবী এবং রসুল 1,24,000 পয়গম্বর, প্রত্যেকের উপর ঈমান বিশ্বাস আনতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর সকলেই বরহক সত্য নবী ও রসুল। 3 নম্বরে নবী রাসূলদের উপরে যে আল্লাহ তাআলা 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন, এর উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে আল্লাহ তাআলার সকল ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 5 নম্বরে কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে যে কিয়ামত একদিন হবে। 6 নম্বরে তাকদীরের ভালো এবং মন্দ হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেউ কেউ 7 নম্বর বলেন মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে। কেউ বলেন কিয়ামতের দিবসের উপর ঈমান আনার অর্থই হলো মৃত্যুর পরে আবার সকলকে পুনরুত্থিত করবেন, জীবিত করবেন কে? আল্লাহ। ঈমান আনতে হবে। দ্বিতীয় গুণ হলো আমলে সালেহা, নেক আমল করতে হবে। তো নেক আমলের সংজ্ঞা সংক্ষেপে দিচ্ছি। একটা হলো দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত, জুমার দিনে জুমার সালাত, বছরে 1 মাস রমজান মাসে ফরজ রোজা, এমনি ভাবে হজ ফরজ হলে জীবনে একবার হজ, যাকাত ফরজ হলে বছরে একবার যাকাত। যে সমস্ত নেক আমল রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাহ আল্লাহ রসুল করতে বলেছেন। আল্লাহর এই হুকুমগুলো, বিধানগুলো নবী
তরিকা মোতাবেক। তো এই নেক আমলগুলো করা, আমলে সলেহা। 3 নম্বর হলো তাসফিয়ে নিয়ত, নিয়তটা বিশুদ্ধ হতে হবে। উদ্দেশ্য থাকবে একমাত্র রেজায়ে মাওলা, আমি যে আমলগুলো করছি এর সন্তুষ্টি একমাত্র আমার মাওলায় পাকের সন্তুষ্টি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। এবং এর প্রতিদান আমি নেব কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। এই জন্য সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, তারা কখনো কোনো ফকির মিসকিনকে দান করলে, কাউকে সাহায্য করলে, হাদিয়া তোহফা দিলে, ওই লোক যদি দোয়া দিত সাথে সাথে তিনিও দোয়া দিতেন। তখন ওই লোক বলতো যে আমি আপনাকে দোয়া দিয়েছি, আপনি আমাকে সাহায্য উপকার করেছেন, আপনি কেন দোয়া দিলেন? তখন বলতেন তোমার দোয়ার বিনিময়ে আমি দোয়া দিয়েছি, আর তোমাকে যে আমি দিয়েছি এর বিনিময়ে আমি চাই কার কাছে? বুঝতেছেন? আল্লাহর কাছে চাই। আমি আল্লাহর কাছে অবশ্যই পেয়ে যাব। তাহলে তাসফিয়ে নিয়ত, নিয়তকে বিশুদ্ধ করা। এর এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের দরকার। আমি মূল আলোচনায় থাকতে চাচ্ছি। 4 নম্বরে হলো নবীজির সুন্নাহ তরিকা। শুধু আমল করলেই হবে না, সালাতটা আদায় করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক, হজ ওমরাটা করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক, যাকাত, সিয়াম, সাধনা, যত নেক আমল রয়েছে নবীজির বাতলানো দেখানো পথে চলতে হবে সুন্নাহ মোতাবেক। এই 4টা গুণ যদি অর্জন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে যে প্রথম পুরস্কার দেব সেটা হলো হায়াতান তাইয়্যিবা, এক পুত পবিত্র জীবনের অধিকারী আমি তোমাকে বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হায়াতে তাইয়্যিবা, পুত পবিত্র জীবনের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কিরামগণ এর 2টি ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো উখরবি, আখিরাতের হায়াতে জীবন, আরটা হলো দুনিয়াবি, আখিরাতের পরকালের হায়াতে তাইয়্যিবা। পবিত্র জীবনের অর্থ হলো জান্নাত। আখিরাতের পবিত্র জীবনের অর্থ কি? জান্নাত। আমরা চাই কি না? আল্লাহ আমাদের নসিব করে, বলি আমিন। তাহলে চাইলে আমাদের কয়টা গুণ লাগবে? 4টা গুণ লাগবে। তাহলে আখিরাতের পবিত্র জীবনের অর্থ হলো জান্নাত। আর দুনিয়ার পবিত্র জীবনের অর্থ এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। যদি ব্যাখ্যা না দেওয়া হয় তো অনেকেই বুঝবে না, বুঝেও না, অনেক শিক্ষিত মানুষও বোঝে না। দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে পবিত্র জীবনের অর্থ হলো এই জীবনে দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন, রোগ ব্যাধিও হতে পারে। প্রশ্ন হলো তাহলে পুত পবিত্র জীবন কিভাবে হলো? তার ব্যাখ্যায় বলা হয়, যদি ওই মোমেন বান্দার জীবনে গুনাহ থেকে থাকে, ওই দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রোগ ব্যাধির কারণে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি মোমেন বান্দার গুনাহ না থাকে তাহলে এই বিপদ আপদের কারণে মোমেন বান্দার মর্যাদা আল্লাহ জান্নাতে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আমাদের জীবনে যে বিপদ আপদ মুসিবত আসে, অভাব অনটন, অর্থনৈতিক অসচ্ছলতা, রোগ ব্যাধি, পেরেশানি, টেনশন, এই যে বিপদ আপদ মুসিবত আসে, এটা কি নেয়ামত না আযাব? আমরা কিভাবে বুঝবো? তো তার উত্তর হলো, বিপদ আপদ আসার পরে যদি আপনার মুখ থেকে নাশুকরিমূলক কোনো কথা যদি বের না হয়, যেমন বললেন আমি নামাজ পড়ি, দিনের পথে চলি, আমার এত বিপদ, এটা নাশুকরি, এই ধরনের কোনো বাক্য, কোনো শব্দ মুখ থেকে বের হয়নি এবং আপনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, তাহলে বুঝতে হবে এই বিপদ আপদ আপনার জন্য নেয়ামত। বলুন সুবহানাল্লাহ। কিভাবে নেয়ামত? আপনার গুনাহ মাফ হবে, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে। আর যদি বিপদ আপদ মুসিবত আসার পরে অধৈর্য হয়ে যায়, নাশুকরিমূলক কথা মুখ থেকে বের হতে থাকে, তাহলে বুঝতে হবে এই বিপদ আপদ নেয়ামত হয়ে আসে নাই, বরং আযাব হয়ে আসছে। এবার একটি জটিল বিষয়ের মুখোশ উন্মোচন। সেটা কি? অনেক সময় দেখা যায় যে অনেক নেককার লোক, দিনদার লোক, নামাজি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তখন অনেক গুনাহগার বান্দা বলে যে অমুকে নামাজি, দিনদার, খুব নেককার তো বললা, কিন্তু ক্যান্সারে তো আক্রান্ত, আমিও তো
বেনামাজি, আমিও তো ক্যান্সারে আক্রান্ত, তা নামাজ পড়া কি লাভ হইল, নেককার হইয়া কি লাভ হইল? এই ধরনের কথা সমাজে বলার মতো মানুষ আছে কি নাই? এই চিন্তা লালন করে অনেকে, যে অমুকে নামাজি হয়ে দিনদার হয়ে কি লাভ হইল, সেও তো বিপদগ্রস্ত, আমিও তো গুনাহগার, বেআমলদার হওয়ার পরেও আমিও তো বিপদগ্রস্ত, লাভ কি হলো? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তুমি ভুল ব্যাখ্যা বুঝেছো, তোমার বোঝাটা কি হয় নাই, সঠিক হয় নাই, ভুল হয়েছে। কারণ যে নাফরমান অবাধ্য বান্দা দুনিয়াতেও গুনাহ করে, খেয়াল করেন, নেক আমল করে না, নামাজের ধার ধারে না, এরপরও তার কোনো বিপদ আপদ নাই, অভাব অনটন নাই, রোগ ব্যাধি নাই, এরপরও সে নিজে খুব খুশি, আমি খুব ভালো মানুষ। এরকম আছে কি নাই? আছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমার অবস্থা হলো ওই যতটুকু সুখ পাচ্ছ এটা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের ভিতরে জাহান্নামের দর্দনাক কঠিন আযাবের ব্যবস্থা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আর যেই নেককার নামাজি বান্দা ক্যান্সারে আক্রান্ত বা বিভিন্ন রোগে আক্রান্ত, বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, পেরেশানিতে আছে বেচারায়, ওই লোকটার মৃত্যু পর্যন্তই শুধু কষ্ট। আল্লাহ বলেন, বান্দা একটু সবর করো, তোমার নেট অ্যান্ড ক্লিন করে নিয়ে আসবো, পরিচ্ছন্ন করে নিয়ে আসবো, সামান্য ভুল ত্রুটি গুনাহ যা আছে সব থেকে পরিষ্কার করে এই মৃত্যু পর্যন্ত একটু কষ্ট, চোখটা বোঝার সাথে সাথে তোমার জন্য কবরে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আলী থানভী নাব্বারাল্লাহু মারকাদা, প্রায় ১৫০০ কিতাবের রাইটার, লেখক, তার একটি কিতাবের নাম আল মাসালিহুল আকলিয়া। সেখানে তিনি বলেছেন, ইসলামের এমন কোনো জায়গা নেই, এমন কোন অবস্থা নেই যার বাস্তবসম্মত কোনো দৃষ্টান্ত উপমা না রয়েছে। প্রত্যেকটা জিনিসের পিছনে যুক্তি রয়েছে, সেই যুক্তিটা বোঝার অভাব বা বুঝতে চায় না, এভাবে বুঝিয়েছিল উলামায়ে কেরাম। খেয়াল করেন, একজন ফাঁসির আসামি রায় হয়ে গেছে, ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়, কিছু খাবি? যদি বলে আমি হাজির বিরিয়ানি খাইতে চাই, বা সুলতান ডাইন কাচ্চি খাইতে চাই, বা অমুক খাবারটা খেতে চাই, তাহলে তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। আর কি চাও? রসমালাই, কুমিল্লার অরিজিনালটা, আচ্ছা ঠিক আছে। ফাঁসির আসামি, তার সামনে ভালো ভালো খাবার এনে দেওয়া হলো। এটা দেখছে একজন ফকির যে ভিক্ষা করে। এখন এই ফকির যদি আফসোস করে, সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা কইরা 2 মুঠো খাবার পাই না, আর ওই লোকটা জেলখানার মধ্যে বৈশা বৈশা এই কাচ্চি, বিরিয়ানি, রসমালাই কত কিছু খাইতেছে কোনো পরিশ্রম ছাড়া, এরকম আশা কি কোনো ফকির মিসকিন করে? বুঝতেছেন? ফকিরা তো ব্যাক করল না, এক বোকা না, কারণ ফকির জানে ওই কাচ্চি খাওয়ানোর পরে ওরা কি করবে, ফাঁসির কাছে ঢুকাইবে। ঠিক এমনিভাবে যারা কাফের, যারা মুশরিক, যারা অমুসলিম, যারা গুনাহগার, তাদের অভাব নাই, অনটন নাই, দুঃখ দুর্দশা পেরেশানি নাই, রোগ ব্যাধি নাই, আনন্দে আপ্লুত হয়ে থাকে। আহা কতই না ভালো আছি, অমুকে তো দিনদার নেককার, কত বিপদে আছে। তোমার অবস্থা হলো ওই ফাঁসির আসামির মতো। কাচ্চি বিরিয়ানি খাও, এরপরে ফাঁসির কাষ্টি নিয়ে তোমাকে ঝুলাবে। আর একটা দৃষ্টান্ত কিতাবে এসছে, এক ব্রাহ্মণ, একটা কেনছে পাঠা আর একটা কেনছে পাঠি। এই পাঠা আর পাঠি ছাগল কিনে বাড়িতে নিয়ে গেছে। পাঠাটারে কলা খাওয়ায়, বিভিন্ন ভালো ভালো সবজি ফল খাওয়ায়, আর পাঠি যেটা আছে ওরে দেয় ঘাস, আবর্জনা, এগুলা নর্মাল যে খাবার স্বাভাবিক এই খাবার দেয়। তো একজন বলতেছে পাঠিরে, দেখ তোরেও বাজার থেকে ব্রাহ্মণ কিনে আনছে, আর পাঠা যে ওরও কিনে আনছে বাজার থেকে, পাঠাটারে কত ভালো ভালো খাবার দেয়, তোকে দেয় না, কতটা বৈষম্য দেখ, খেয়াল করে দেখ, এটা কি ঠিক হয় মালিকের? তখন এই পাঠি বলতেছে, সামনে পূজা আসতেছে, বলি আমারে দেবে না, দেবে কারে? বুঝতেছেন? আর কত বুঝানো, বলি দেবে পাঠারে, তোরে কালিয়া কোফতা যা কিছুই খাওয়াও, কয়দিন পরে শোয়াইবে, আমারে যাই খাও, অন্তত আমার জানটা বাইসা থাকবে। মুহতারাম হাজিরিন,
যারা দ্বীনের পথে আছেন, ইসলামের পথে আছেন, যাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করেছেন, নামাজ পড়তেছেন, ওলামায়ে কেরামের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখছেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছেন, দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক, হক্কানি পীর মাশায়েখদের খানকার সাথে সম্পর্ক রাখছেন। এই দুনিয়া তো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আল্লাহ তো দুনিয়াকে জান্নাত বানান নাই। আর দুনিয়া জান্নাতুন লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন। মুমিনের জন্য তো জেলখানা, কাফের অমুসলিমের জন্য হলো জান্নাত। জান্নাতে সবকিছু পাওয়া যায়। এটা অমুসলিমদের জন্য, আপনার আমার জন্য নয়। আপনার আমার দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে কষ্ট ক্লেশ আসবে, বিপদ আপদ, অভাব অনটন, রোগ ব্যাধি, এগুলো পেরেশানি আসবে। মৃত্যু পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। এরপরে যে সেই অনন্তকালের জীবন শুরু হবে, যার শুরু আছে শেষ নেই, সেই জান্নাতের নিয়ামতের ব্যবস্থা আপনার জন্য আমার জন্য করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন নারী এবং পুরুষ যদি ঈমানদার হয় এবং নেক আমল করে, এখানে দুইটা গুণের কথা বলা হয়েছে। এক নম্বরে মুমিন হবে, দুই নম্বরে নেক আমল করবে। অন্যত্র বলা হয়েছে 3 নম্বরে তার নিয়ত বিশুদ্ধ হবে, 4 নম্বরে আমলগুলো নবীজির সুন্নাহ তরিকা মোতাবেক হবে। আমার আল্লাহ বলেন, তাকে আমি হায়াতে তৈয়বা, পুত পবিত্র জীবন নসিব করব, এবং সে যে আমল করেছে ওই আমলের কয়েক গুণ বেশি সওয়াব এবং নেকি দান করবেন কে? আল্লাহ। গুণ অর্জন করতে হবে কয়টা? 4টা। মুহতারাম হাজিরিন, আজকের জুমার যে বিষয় ভিত্তিক আলোচনা হলো, সেটা হলো পুত পবিত্র জীবন লাভের জন্য দুনিয়া এবং আখিরাতে, এবং আমলের কয়েক গুণ বেশি পুরস্কার আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে নেওয়ার জন্য আমাদেরকে 4টি গুণ অর্জন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি গুণ অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। কব জুমা পরিচালনা।